এবং 105টি ক্লাস্টার লেভেল ফেডারেশন সেটাও আমরা করেছি। শুধু তাই নয়, মহিলাদের দক্ষতা যাতে বৃদ্ধি হয়। এখন অনেক সময় দেখি মহিলারা স্কুটিও চালায়, অটো চালাচ্ছে, তো তাদের যাতে দক্ষতা বৃদ্ধি করা যায়, টেইলারিং, বিউটিশিয়ান কোর্স এবং খাদ্য ফল প্রক্রিয়াকরণ, চক মেকিং, মোটর ড্রাইভিং ইত্যাদি বিষয়ে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আপনারা যে নারীদের সম্মান রক্ষার্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার দেখেছেন যে সূর্যাস্তের জন্য অনেক অপেক্ষা করতেন আমাদের মা ও বোনেরা, সেই জায়গায় টয়লেটের ব্যবস্থা মানে 100% স্যাচুরেশন পয়েন্ট সারা ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে এবং আমাদের এখানে সেটা সম্ভব হয়েছে। আপনারা সবাই জানেন যে এখন আবাস যোজনায় মহিলাদের নামে কিন্তু আবাস যোজনার যে ঘর দেওয়া হয় মহিলাদের নামে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় যাতে রাস্তাঘাটে পিঙ্ক টয়লেট, পিঙ্ক কালারের টয়লেট দেখলে বুঝতে হবে শুধু অনলি ফর মহিলাদের জন্য, তারও আমরা কিন্তু একটা কার্যক্রম আমাদের সরকারের তরফ থেকে আমরা নিয়েছি। এখানে গ্যাস কানেকশনের একটা বিশাল বিষয় প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হয়েছে যে মহিলাদের, কারণ উনি নিজে দেখেছেন, ওনার নিজের মাকে দেখেছেন যে ধুয়োতে কি অসুবিধা হয়, রাত্রি জ্বালিয়ে চোখের অসুবিধা হয়, তো সেই জায়গায় উনি এই গ্যাস কানেকশনের দেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের এর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে প্রধানমন্ত্রীজি বলছেন যে লাখপতি দিদি, আমার মহিলারা লাখপতি দিদি হবে এবং সেই দিশায় ত্রিপুরা তো প্রচুর পরিমাণে আমাদের লাখপতি দিদি হয়েছে ত্রিপুরাতে। শুধু তাই নয়, এখন উনি বলছেন এটা তো হবে না, এখন আমাদের ড্রোন দিদি বানাতে হবে, ড্রোন দিদিরও ব্যবস্থা করছে। মুদ্রা কথা হচ্ছে আমাদের সমাজ শক্তিশালী করতে হবে, আমাদের রাজ্যকে শক্তিশালী করতে হবে, আমাদের দেশকে শক্তিশালী করতে হবে। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন, সেই মার্গদর্শনে আমরা সেই কাজটা আমরা করছি। এখন আমি দেখছি যে আমাদের মা বোনেরা বিভিন্ন যেসব বিউটি সোপ, মাটির পণ্য, উলের তৈরি পণ্য, আমরা তো দিয়েছি একটু আগে, হ্যান্ডলুম পণ্য, জ্যাম, জেলি, আচার, বিভিন্ন যেসব প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, খেলনা, জৈবিক কৃষিজ পণ্য। আগে খেলনা আমরা বিদেশ থেকে আনতাম, চাইনার থেকে আসতো, এখন সারা ভারতবর্ষে আমাদের এই মা বোনেরা এখন সেই খেলনা বানাচ্ছে। একটা সময় আসবে যেগুলো আমাদের ভারত থেকে এখন বিদেশেও যাবে এবং বাংলাদেশে এখন কিন্তু অনেক বেশি আমরা এক্সপোর্ট, আগের তুলনায় অনেক বেশি আমরা এক্সপোর্ট করছি। আমরা এবারও সরস মেলায় আমি দেখেছি, এখান থেকে আমি নিশ্চয়ই এখানে অনেকে সরস মেলায় যারা এসএসজি গ্রুপের এখানে যারা আছেন নিশ্চয়ই সরস মেলাতে এবার আপনারা যুক্ত হয়েছেন এবং আমি আশা করি যে আজকের এই কার্যক্রম সত্যিকারের অর্থে আমাদের আগামী দিনে আরো বেশি আমাদের ত্রিপুরাকে শক্তিশালী করবে এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা বারবার বলছি সেটা নিশ্চয়ই হবে। এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। মাননীয় প্রধানমন্ত্রী কি না করছেন আমাদের জন্য, এয়ারটেক্স পলিসিতে ত্রিপুরাকে এখন উনি হীরা মডেল আমাদের দিয়েছেন। হীরার অর্থ কি? এইচ ফর ন্যাশনাল হাইওয়ে। এখন তো রাস্তা দিয়ে আসছিলাম আর ভাবছিলাম কোথায় আমরা আসছি। 6টা ন্যাশনাল হাইওয়ে প্রায় তার কাজ শেষের পথে, আরো 4টে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। সে আগরতলা হয়ে আর যেতে হবে না, কয়েকবার হয়ে যেতে হবে না, একদম সোজা মানে সে অমরপুর হয়ে গন্ডাছড়া, অমরপুর হয়ে একদম সোজা খাবরুমে চলে যাবে না। এখানে 4টে রূপওয়ের জন্য অর্থ বরাদ্দ হয়েছে এবং আজকাল গাড়ির মধ্যে যখন ট্রেনে বসি, আপনারা তো নিশ্চয়ই করেন, আমরা তো কোনোদিন ভাবতে পারিনি যে আগরতলা ত্রিপুরার থেকে কোনোদিন রেল লাইনে ব্রড গেজে সে ভারতবর্ষের সব প্রদেশে যাবে। এখান থেকে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে,
এখানে 20টা ডোমে বসলে মনে হয় যেন বিদেশে বসে আছে কিনা, এইরকম একটা অবস্থা। এত সুন্দর ব্যবস্থা আছে, ডেমো ট্রেন হচ্ছে। আজকে আমার সাথে রেলের আধিকারিকরা বাইরে থেকে এসেছেন, ওনারা বলেছেন যে একটা প্রপোজাল দিচ্ছেন যে সাফরুন থেকে সোজা মানে সেই বাংলাদেশের যদি ট্রেন ওইদিকে যায় সাফরুন থেকে, তাহলে সেটা গিয়ে সারা যে ওয়াটারওয়েজের মাধ্যমে সেটা ভারতবর্ষে এবং বিদেশের যে কোনো জায়গায় দেওয়া যায়। মৈত্রী সেতু যদি শুরু হয় তাহলে তো চেহারাই পাল্টে যাবে। সাউথ ইস্ট এশিয়া প্রবেশ করা হচ্ছে, এখান থেকে ট্রায়াল রান হয়ে গেছে ট্রেন নিশ্চিতপুর থেকে মানে সেই বাংলাদেশের যে রেলওয়ে স্টেশন আছে গঙ্গানগর, সেখান পর্যন্ত পৌঁছে গেছে, এবং আগরতলা তো ট্রায়াল রান হয়ে গেছে। তো সব মিলে ত্রিপুরার কানেক্টিভিটি এত ভালো হয়েছে, এতগুলো ফ্লাইট এখানে আসে, এত ইন্টারন্যাশনাল সুন্দর একটা ফ্লাইট আমাদের হয়েছে। আমাদের ইন্টারনেট এখানে ভারতবর্ষের মধ্যে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট হয়েছে। তো কানেক্টিভিটি বেড়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ব্যবসার জন্য আসতে চাইছে, ইনভেস্টমেন্ট করতে চাইছে। তো স্বাস্থ্যের কথা যদি আমি বলি, আমাদের এখানে বাইরে আগে কথায় ভালো ট্রিটমেন্টের জন্য বাড়িঘর বিক্রি করে বাইরে চলে যেত, এখন তার সংখ্যা অনেকটা কমে গেছে। সুপার স্পেশালিটি এখন শুরু হয়ে গেছে। এখানে আমবাসার মধ্যেও কার্ডিয়াক কেয়ার সেন্টার আমি কিছুদিন আগে উদ্বোধন করে গেছি। এর আগেও ছিল সিআর মেশিন নেই, অর্থোপেডিক্সের প্রবলেম হয়, যদি হাড় ভাঙে তাহলে জোড়া দেওয়া যায় না, তো তারও ব্যবস্থা করে অপারেশনও হচ্ছে সুন্দরভাবে। যদি হাড়গুলো আলাদা হয়ে যায় তার ঠিক জায়গায় গেছে কিনা এই যন্ত্রের মাধ্যমে বুঝে তারপর তার ফিক্সেশন হয়, বোন প্লেট লাগানো হয়। আমাদের 100টার মতো আরো আমরা সাব সেন্টার খুঁজছি সারা ত্রিপুরার মধ্যে। প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা আমরা যে স্যাচুরেশন টার্গেট নিয়েছিলাম প্রায় 13.5 লক্ষ থেকে 14, প্রায় 100% আমাদের সেই প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার কার্ড আমরা বিতরণ করেছি। কিন্তু বাকি লোক কোথায় যাবে? এর জন্য আমরা ডিসিশন নিয়েছি, গত বিধানসভাতে আমি বলেছি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা স্কিম আমরা চালু করছি। একই গাছে 5 লক্ষ টাকা করে প্রতি পরিবার, এখানে যারা আছেন সবাই কিন্তু এই কাভারেজে আসবেন, এবং 15 তারিখ এই মাসে সেটার কার্ড বিতরণ হবে। এবং একই যেখান থেকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড তৈরি হয়েছে সেই কার্ড মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা বিতরণ শুরু হবে। এই 15 তারিখ তার উদ্বোধন হবে। আমার এখানে মাঝে মাঝে যখন বুধবারে আমি বসি, মানুষ আসে আমার সাথে কথা বলতে বিভিন্ন সমস্যা নিয়ে, এর মধ্যে দেখা যায় প্রায় 95% লোকেই স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আছে, যে কারণে ওদের সাহায্য করার চেষ্টা হয়। আমাদের যে বিভিন্ন স্কিম আছে তার থেকে দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু দেখলাম যে না, এইভাবে তো হবে না। তখনই আমরা ডিসিশন নিলাম যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেটা আমরা শুরু করেছি। 59 করোড় প্রতি বছর আমাদের লাগবে, হয়তো বা আরো একটু বেশিও লাগতে পারে। তো সেইভাবে আমরা মানুষকে, এই সরকার মানুষের সরকার, এই সরকার সবাই জন্য এটা ঠিক করে আমার সরকার, সেই দিশে আমরা কাজ করছি। আমরা অত্যন্ত একটা ভালো অবস্থার মধ্যে আছি, যেহেতু এখন আমাদের ত্রিপুরাতে শান্তি সম্প্রীতি বজায় আছে, আমাদের এখানে শান্তির বাতাবরণ বইছে। শুধু তাই নয়, আমরা আইনের শাসন এখানে কায়েম করেছি। মানুষ বাইরের থেকে অনেক ইনভেস্টার এখন আসতে চাইছে না, বারবার রাউন্ড টেবিল ইনভেস্টমেন্টের বৈঠক হয়েছে, বাইরের থেকে প্রচুর ইনভেস্টার আমাদের সাথে কথা বলছে, এখন ইনভেস্ট করতে চাইছে, এবং ত্রিপুরার চেহারাই পাল্টে দেবে বলছি আপনাদের। মানে আপনি নিজেদেরকে এডুকেশনের দিক দিয়ে বলুন, হেলথের দিক দিয়ে বলুন, খেলাধুলার বিষয়ে বলুন, এগ্রিকালচারে বলুন, সব দিকে এখন মানে ত্রিপুরার মানে উন্নয়নে উন্নয়ন। প্রধানমন্ত্রী একটা প্রোগ্রাম ওনার অফিস থেকে আমাকে জানানো হয়েছে, এর মধ্যেই হবে বিকশিত ভারত সংকল্প যাত্রা। কিছুদিন আগে আপনারা শুনেছেন, এখন উনি বলছেন বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত, তারও একটা কার্যক্রম উনি করতে চাইছেন।
এবং এর মধ্যে এই কার্যক্রম শুরু হবে। তো আমরা এখানে যারাই আছেন আমাদের মা ও বোনেরা, মেয়েরা, সবাইকে আমি বলবো যে আপনারা যেভাবে কাজ করছেন, আপনাদের কাজের মাধ্যমে কিন্তু আমরাও কিন্তু আপনারা কিন্তু মিরর, আপনাদের কাছ থেকে আমরা বুঝতে পারি আমরা ঠিকভাবে কাজ করছি কিনা। আমরা জনপ্রতিনিধি সংখ্যাধিকের কারণে আমরা সরকার গঠন করি, কিন্তু আমাদেরও দায়িত্ব থাকে, যাদের ভোটে আমরা দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব যেন ঠিকভাবে পালন করতে হবে। এবং আমাদের সরকার ট্রান্সপারেন্সির সরকার, স্বচ্ছতার সরকার, এবং সেই স্বচ্ছতার সাথে আমরা কাজ করতে চাই। এবং সেইভাবে আমরা সেই স্বচ্ছতার উপরে আর কিছু হতে পারে না, আস্থার উপরে, বিশ্বাসের উপরে আর কিছু হতে পারে। 2023-এও আপনারা বিশ্বাস রেখেছেন, 2018-তে বিশ্বাস রেখেছেন, আমাদের লোকসভার ইলেকশনের সময় বিশ্বাস রেখেছেন, আমাদের যে মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত এবং কর্পোরেশনের সেখানেও আপনারা বিশ্বাস রেখেছেন। আবার লোকসভা আসছে, আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রীজি আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টির সরকার চলবে। এবং দুটো আমাদের সিট আছে, প্রধানমন্ত্রীজি আমাদের বারবার দিয়েছেন, আমাদেরও কর্তব্য যে প্রধানমন্ত্রীজিকে আরো দুটো সিট দেওয়া। এবং যে টার্গেট বলা হচ্ছে 375, শুধু একটা বিজেপি পাবে, আর এনডিএকে নিয়ে 400-এর উপরে সংখ্যায় আসবে এবার লোকসভায়। আমার তো মনে হচ্ছে আরো অনেক বিচিত্র কিছু হওয়ার চান্স আছে, যেভাবে প্রধানমন্ত্রী যে কাজ করছেন। এবং এখানে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা করে সারা ভারতবর্ষের মধ্যে এখন এমন একটা বাতাবরণ তৈরি হয়েছে যে বিশ্বাসের যে রাম রাজত্ব আমরা শুনেছি, সেই রাম রাজত্ব নরেন্দ্র মোদীজি সেই রাজত্ব এখানে প্রতিষ্ঠিত করবে। আমরা সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সামনের দিকে আমরা চলবো। এবং আজকের এই শক্তি বন্ধনে, নারী শক্তি বন্ধন অনুষ্ঠান এত সুন্দর হয়েছে, আপনাদের এখানে যেভাবে স্বাগত জানিয়েছেন এর জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ দেব। এবং বিশেষ করে আপনাদের যে মাননীয় বিধায়িকা, ওনাকে আমি ধন্যবাদ দেব, স্বপ্না দাস পাল মহোদয়কে। এবং আগামী দিন আবার এখানে আসবো এবং আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন এবং ভালো থাকুন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর শ্রী মানিক সাহা মহোদয়কে। ওনার আশিস বচন পেয়ে আমরা কৃতার্থ, ওনার আশিস বচনে আমরা ধন্য। তো আজ